যারা বিবাহিত তারা প্রথমে তাকবীর দিবেন। শোনেন, সম্মানের বিষয়, যুবকদের কাছে কিন্তু হারা যাবে না। রেডি রেডি, বিবাহিতরা রেডি, আর অবিবাহিরা শক্তি যোগায় রেডি থাকো, এরপরে তোমাদের দায়িত্ব। বিবাহিত পুরুষেরা রেডি, লিল্লাহে তাকবীর, হাত নিচে থাকবে না, উপরে যাবে। আরেকবার হাত নামান, লিল্লাহে তাকবীর, হাত নামান। এইবার যারা অবিবাহিত যুবকেরা রেডি, লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। আরেকবার, লিল্লাহে তাকবীর। পুলিশ ভাই কারা দিচ্ছে? লিল্লাহে তাকবীর, যুবকেরা। আর শোনেন, আমরা বিয়ে করেছি, বউ বাচ্চা আছে, এদের জ্বালা যন্ত্রণায় মোটামুটি ধৈর্য আমরা ধারণ করতে পারবো। এজন্য আজকে আমরা পরাজয় মেনে নিলাম। আর যুবকদেরকে আজকের মাহফিল থেকে বিজয়ী ঘোষণা। মাসুদ ভাই কি কন? যুবকেরা বিজয়ী না? ওরা আওয়াজ দিবি তো, আমরা বুঝি তো। ওরা তো আর সংসার করেনি, এমনি আওয়াজ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চলেন আলোচনা শুরু করা যাক। একটার আগে কেউ ওঠা বসা করার চিন্তা ভাবনা করবেন না, আমি একটার আগে দোয়া করার চিন্তা করবো ইনশাআল্লাহ। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? সূরার নাম আরো জোরে, জোরে হলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করার দিন আসতেছে। কি বলেন? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। প্রত্যেকটা আয়াত এবং সূরা নাজিলের পেছনে কি আছে? প্রেক্ষাপট আছে। এমনি এমনি নাজিল হয় নাই। কথা কি বুঝতে পারতেছেন? সেই নাজিলের শানি নজুল একটু জানার দরকার আছে না নাই? সেই নাজিলের সময়টা, প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? অনুমতি দিলেন? শুরু করে দেব ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন।